সমস্যাটা শুধু আমার না, আমার ফ্যামিলির সবারই। আমার হাজব্যান্ডের, আমার ছেলের সবারই একই রকম সমস্যা হয়েছে। সেটা হচ্ছে যে কী খাবো ভেবে পাচ্ছি না। আর যেটাই খাচ্ছি না কেন কোনোটাই হচ্ছে ভালো লাগছে না। আর কি পেট ভরতেছে না। সেজন্য আজকে হচ্ছে সন্ধ্যাবেলা এই রেসিপিটাই করলাম। এই সুন্দর বেগুন নিয়ে আসছে বাজার থেকে আপনাদের ভাইয়া। তো ভাবলাম যে এই বেগুন দিয়ে আজকে ডিমের একটা তরকারি হয়ে, তার জন্য আমি হচ্ছে 3টা ডিম সেদ্ধ দিয়ে নিয়েছি। আমরা 3জন মানুষ, তাই 3টা ডিম। এইদিকে হচ্ছে আমি বেগুন কেটে নিয়েছি। আর এই বেগুনটা হচ্ছে ভাজবো। আমি আগে হচ্ছে ভেজে তারপর রান্না করব। তার জন্য সুন্দর করে হচ্ছে বেগুনগুলো মেখে নিয়েছি, মেখে রেখে দিয়েছি। এদিকে হচ্ছে ডিম 3টা তেলে ভেজে নিলাম। তারপরে হচ্ছে বেগুনটা ভেজে নেব। আর কালারটা এত সুন্দর দেখাচ্ছে, সত্যি একদমই মানে কি বলবো, আমার তো চোখ ফিরানো কষ্ট হচ্ছে। যাই হোক, তারপরে হচ্ছে আমি এখানে মশলা কষিয়ে তার মধ্যে অল্প পরিমাণে পানিটা বলক আসার পরে হচ্ছে আমি বেগুনগুলো দিয়ে দিলাম। ঠান্ডা পানিতে দেওয়া যাবে না বেগুনগুলো, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তারপর আমি এখানে দিয়ে দিলাম ডিমগুলো কেটে দিলাম। আপনারা আবার অনেকে অনেক রকম কমেন্ট করতে পারেন, কিন্তু আমার কাছে হচ্ছে ডিমগুলো কেটে দিলে মনে হয় যে একটু ভালো লাগে, তাই আমি ডিম কেটেই দিই। কিন্তু খাওয়ার সময় যার যেমন খুশি সে তেমনই খেতে পারে। আর এই হচ্ছে আমার ডিমের রেসিপিটা, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে, কতটা লোভনীয়। আমার কিন্তু বেশ ভালো লাগছে। আর আমি এখন চলে যাব খাওয়ার জন্যে, যেহেতু অনেক ক্ষুধা লেগেছে, তাই আমি আর আমার ছেলে দুজনে মিলে বসে বসে খেয়ে নিলাম আগে। আপনাদের ভাইয়ার হচ্ছে পেশেন্ট আছে, তাই হচ্ছে ও এখন খেতে পারবে না, ও হচ্ছে পরে খাবে, সেই জন্য আমরা আগেই খেয়ে নিলাম। খিদার জ্বালা সব বড় জ্বালা। ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি নিজে খেয়াল রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।